রমাদান পাওয়াটা কত বড় যে সৌভাগ্যে, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ঘোষণা দেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রতি রাত্রে, প্রতিদিনে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে রমজানের বরকতে মুক্তি দান করেছে। এতটা বরকতপূর্ণ এই মাসের সম্মানে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমরা যদিও শুনি প্রচলিত কথাই যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাত। এই টোটাল হাদিসটাই মুনকার হাদিস, অস্বীকৃত। এই হাদিসটা বর্ণনা করা ঠিক না। এর সাথে বলা হয় যে রমজানে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের নেকি হয়। এটাও মিথ্যা কথা, এটা ঠিক না। আর একটা নফল আদায় করলে একটা ফরজের মতো নেকি পাওয়া যায়। এই টোটালি একটা হাদিসের মধ্যে আসছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, রমজান মাসের সাথে অন্য কোনো মাসের ইবাদতের তুলনাই চলবে না, কোনো তুলনা নেই। কারণ আপনি যদি রমজানে 2 রাকাত সালাত আদায় করেন, অন্য মাসে যদি আপনি 2000 কোটি রাকাতও পড়েন, তবুও এই 2 রাকাতের সমান সওয়াব হবে। এর নাম হলো রমজান। আপনি একবার সুযোগ পেয়েছেন সূরা ইখলাসটা পড়ার, তো রমজানের বাহিরে যদি সূরা ইখলাস 1000 কোটি বার পড়েন, তবুও এর মতো সওয়াব হবে না। এর নাম হলো রমজান। এজন্য রমজানে যত ইবাদত করা যায়, যত জিকির, আজকার, তেলাওয়াত, সৎ আমল যত করা যায় বান্দার জন্য ততই ভালো। রমজানের গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম এই রমজানের জন্য অপেক্ষা করতেন 6 মাস যাবত এবং দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে রমজানের জন্য কবুল করে। এটা বলতেন, মানে তারা বুঝতেন রমজান কত গুরুত্বপূর্ণ। আবার রমজান চলে গেলে এই বাকি 5 মাস দোয়া করতেন, আল্লাহ আমার রমজানের ইবাদতগুলো কবুল করে। তারা বুঝতেন যে রমজানের ইবাদত কবুল হয়ে গেলে আমার জীবনটাই হবে বরকতময়, জীবনটা হবে রহমতে ভরপুর। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই রমজান থেকে অনেক দূরে অবস্থান করছি। বহু মানুষই সিয়াম পালন করে না, নাম্বার 1। আর একটা বিষয় হলো যে রমজান আসছে চলে যাচ্ছে, যে গুরুত্বটা অনুভব করে না। ব্যবসা নিয়ে ব্যস্ত, নিজের কর্ম নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত। বরং এই রমজান মাসটা তারা একটা সুযোগের মাস মনে করে, যে মাসে সে সব কিছুর দাম বেড়ে যায়। কত বড় মুনাফেক হতে পারে একজন মানুষ, যে রমজানে আল্লাহ সব কিছুকে ছাড় দেন, ওই রমজানে একজন ব্যবসায়ী, একজন সিন্ডিকেট, সে রমজানে সব কিছুর দাম বাড়িয়ে দেয়। ও কি রমজানে কোনো মর্যাদা দেয়? কোনো মর্যাদা দেয় না। এগুলো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ব্যক্তির উপরে অভিশাপ, এগুলো গজব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না এবং
খারাপ কাজ থেকে বিরত হয় না, ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, ওই ব্যক্তির সিয়াম রাখা আর না রাখা এটা আল্লাহর কাছে সমান, কোনো দাম নাই তার সিয়ামের। দেখেন প্রতিটি ব্যবসায়ী সিয়াম রাখে, মুখে দাঁড়িয়ে আছে, সালাতও আদায় করে, মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু রমাজানকে সম্মান দিতে জানে না। এই রমাজানে সবচেয়ে বেশি দুর্নীতি করে সে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, আমিন। এরপরে দুঃখজনক বিষয় হলো, রমাজান চলে যাচ্ছে, আপনি আমি মনে করছি যে সিয়াম রাখে না, ইফতার করি, মানুষ বুঝে না, চলে যায়। আপনি আমার জন্য এটা যে কত ক্ষতিকর, ক্ষতিকর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মান ওয়াজাদা রমাদান মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান পেল, ফালাম ইউগফার লাহ, তার পাপগুলোকে ক্ষমা করা হলো না, তাকে ক্ষমা করা হলো না, রগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু, তার নাক ধুলাই ধূসরিত হোক, ধুলাই ধূসরিত হোক, 3 বার বললেন, অর্থাৎ সে অপমানিত হোক, সে অপদস্থ হোক। আপনি রমাজানকে কাজে লাগালেন না, এটা আপনার জন্য অভিশাপ হলো। আল্লাহ আপনাকে দুনিয়াতেও অপদস্থ করবেন, পরকালে অপদস্থ করবেন, এর কোনো সন্দেহ নেই। আপনি ফাঁকি দিলেন মনে করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে গেছেন। ৭২৫৬ নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে ওঠার সময় হঠাৎ বলছেন আমিন। দ্বিতীয় তাকে যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় তাকে বললেন তখনও বললেন আমিন। সাহাবীরা বুঝলেন না, এমনটা তো করেন না, হঠাৎ একটা করলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমি মেম্বারে দাঁড়াই তখন জিবরিল আমিন এসে বললেন যে আপনার উম্মতের কেউ যদি রমাজান পায়, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, রমাজান পেল কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো না, ওই ব্যক্তিকে আল্লাহ অপদস্থ করবেন। আপনি বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তখন আমিন বললাম, মানে এই বদদোয়াটা করে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বদদোয়া, যে রমাজান মাস আসার পরেও নিজের পাপ ক্ষমা করে নিতে পারল না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, ও ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নেই। আমিন বলেছেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আমিন বলেছেন, আল্লাহ তুমি কবুল করো, এটা নবীর আমিন বলা। কোনো পাপী, কোনো হারামখোর, কোনো সাধারণ মুমিন মুসলিমের না, কোনো ফেরেশতার আমিন না। এই আমিনটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ অপদস্থ করবেনই যদি রমাদানে ক্ষমা না দিতে পারে। ক্ষমার কয়েকটা ক্যাটাগরি আছে, আমি একটু পরে বলছি। 2 নম্বর একটা বিষয়, এটাও মুস্তাদরাক হাকিমের হাদিস, 1568 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঘুমিয়ে আছি, 2 জন ব্যক্তি আমাকে নিয়ে গেলেন, বিশাল উঁচু পাহাড়, বলছেন যে ইসা ওঠেন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নাস্তাতি, আমি তো উঠতে পারবো না। তখন তারা বলছেন ইন্না নুসাইয়িরু লাক, আপনাকে আমরা সহজ করে দিচ্ছি, সহযোগিতা করছি, আপনি উঠেন। বহু উঁচু পাহাড়ে উঠে গেলাম, ফান্তালাকাবি, আমাকে নিয়ে তারা চলতে থাকলেন। ফাআনা বিআসওয়াতিন শাদীদা, আমি সেখানে
এমন শব্দ শুনতে পেলাম, আহাজারির শব্দ শুনলাম, বিকট চিৎকার করে মানুষ আহাজারি করছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাজিল আসওয়াত, এটা কিসের শব্দ? তারা দুইজন আমাকে বললেন, আও মিন আহলিন নার, জাহান্নামীদের আহাজারির শব্দ এটা। যারা জাহান্নামে পড়ছে তারা বাঁচার জন্য চিৎকার করছে, আহাজারি করছে। সুম্মান তালাবাদি, অতঃপর তারা আমাকে আরো সামনে নিয়ে গেলেন। ফাআনা মিন কওমিন মুআল্লিকিন আরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামনে গিয়ে দেখছি যে বহু মানুষকে উপরের দিকে 2 পা আর নিচের দিকে মাথা, তাদের শরীরকে ছিলা হচ্ছে আর 2 কান কেটে দেওয়া হচ্ছে। তারা চিৎকার করছে। অসংখ্য মানুষের অবস্থা, মুআল্লিকিন আরাকিবিহিম মুশাক্কাকাতুন আশদাকুহুম, তাদের মাড়িকে ফেড়ে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে। এরপরে বলছেন তাসিলু আশদাকুহুম দামান, আর স্রোতের মতো রক্ত প্রবাহিত হচ্ছে তাদের এই কলসা দিয়ে, গাল দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, একটু বলো তো। তখন তারা জবাব দিচ্ছেন, হাউলাই আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রমজান মাস চলার কারণে তারা খাওয়া দাওয়া করত, এদেরকে আল্লাহ শাস্তি দান করছেন এইভাবে। রমজান খাওয়ার মাস না, ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রমজান মাস থাকাকালীন তারা খেয়েছে। রমজান মাসে খাওয়া হালাল না, তারা খেয়েছে। রমজান মাস সিয়ামের মাস, এই সিয়ামের গুরুত্ব তারা দেয়নি, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দান করছে। আপনি যাবেন কোথায়? সিয়াম ফরজ হয় 10 বছর বয়সে, সালাত যেমন ফরজ হয়, সিয়াম ফরজ হয় 10 বছর বয়সে, যেমন সালাত ফরজ হয়। কেউ বলেছেন 12 বছর, তবে 10 বছরের চূড়ান্ত। সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ যে 7-10 বছর আগে থেকেই বাচ্চাকে প্রশিক্ষণ দিতে হবে সিয়ামের। কিন্তু আমরা বাপ মা যারা, তারা সন্তানের প্রতি এত দয়া করি, শরীর শুকিয়ে যাবে, পরীক্ষা সামনে, পরীক্ষা দিতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীরা বলছেন, কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা, 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম রাখাতাম। ওয়া নাজআলু লাহুম লুবা মিনাল ইহন, আর আমরা তুলার খেলনা কিনে দিতাম তাদের জন্য। ফাইদা বাকা আহাদুহুম আলা তাআম আতাইনাহু রাখা, যখন তারা খাওয়ার জন্য কাঁদতে লাগতো, তখন সাথে সাথে আমরা খেলনা দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, তারা খেলতে খেলতে ইফতারের টাইম হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবীদের সন্তান যারা, তারা এইভাবে সিয়াম রাখাতেন। আর আমরা, আমাদের সন্তান 25 বছর হয়ে যাচ্ছে, 30 বছর হয়ে যাচ্ছে, সিয়াম রাখে না। কতটাই অভিশপ্ত। গুরুত্বপূর্ণ কথা বলা খুব দরকার যে সিয়াম রাখে না, সিয়াম না রাখার পাপটা হলো, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, জেনা করার চেয়েও বড় পাপ, মদ খাওয়ার চেয়েও বড় পাপ, মানুষ হত্যা করার চেয়েও বড় পাপ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমাদানে সিয়াম রাখে না। 2, 10 বছর থেকে সিয়াম রাখার কথা, আপনি রাখেননি, আপনার মনে হচ্ছে আমার যখন বয়স 30 তখন থেকে সিয়াম রাখা শুরু করেছি, তাহলে আপনার বাকি আছে কয় বছর? 20 বছর বাকি আছে। যদি আপনার এখন মনে হয় যে আমার 20 বছরের সিয়াম রাখা হয়নি,
তাহলে এই 20 বছরের সিয়াম আপনাকে রাখতে হবে, রাখতেই হবে। আবারও বলছি, এই 20 বছরের সিয়াম রাখাই লাগবে। ধরেন 35 বছর রাখছেন, তাহলে আপনার